আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি মাঝিহাট ঈদগাহ গোরস্তান মাদ্রাসায়, এতিমখানা অলিল্লা বোর্ডিং। আজকে আমার মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে শুনবো একটি ইসলামী গজল। তো গজলটি কে কবে? সবার মুখে তো গজল একদিনে শোনা সম্ভব না, আমরা আস্তে আস্তে সবার মুখ থেকে শুনবো। আজকে তোমার মুখ থেকে শুনবো। আসো তো, তুমি সামনে আসো। তোমার নামটা কি? মোহাম্মদ মাহফুজুর রহমান। মোহাম্মদ মাহফুজুর রহমান। তার মুখ থেকেই আজকের ইসলামী গজলটি শুনবো ইনশাল্লাহ। বলো তুমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর একটি গজল গেয়েছে আমার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহফুজুর রহমান। আসলে গজলটির মাধ্যমে এটাই আমি আপনি জানতে পারলাম যে আসলেই আমরা যে দুনিয়াতে আসছি, একদিন সবাইকেই চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকবে না। আমি আপনার যত অর্থ করি বলেন, এত ধন সম্পদ, কোনো কিছুই থাকবে না। আমাকে আপনাকে যেমন খালি হাতে এসেছি, আবার খালি হাতে বিদায় নিতে হবে। শুধুমাত্র আমার আপনার নেক আমল আর ভালো ভালো কাজ আমার আপনার সঙ্গে যাবে। আমাকে আপনাকে সবাইকে ভালো ভালো কাজ, নেক কাজ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।